শুরু করার আগে জাস্ট একটা জিনিস তোমাদেরকে জানাই যে এইটা বানাতে কিন্তু জাস্ট 10 মিনিটস লেগেছে। মানে খালি 10 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে একেবারে রেডি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। যেমন কি তোমাদের ভিডিওর প্রথমেই বললাম যে এইটা জাস্ট 10 মিনিটসের মধ্যে রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটার নাম হচ্ছে বজরি ট্যাংরার ঝাল। কি করে একটা মাছের রেসিপি 10 মিনিটসে তৈরি হয়ে যায়, তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে হবে। তো যেমন কি তোমাদেরকে বললাম যে এই রেসিপিটা একেবারে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। তো দেখা যাক আমাদের এই বজরি ট্যাংরা ঝালটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা একটা মিক্সচার গ্রাইন্ডার নিলাম, ওর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে জিরে। তারপর ওর মধ্যে আমরা ধনেপাতা নিয়ে নিয়েছিলাম আর একটুখানি আমরা জল দিলাম আর ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা যে একেবারে ওই মিহি টাইপের পেস্ট হবে অমনি না, একটুখানি গোটা গোটা এমনভাবে থাকবে, অমনি টাইপের একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কিন্তু মাছটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা কিন্তু হাফওয়ে প্রসেসে এসেই পড়েছি। তো যাই হোক, ফার্স্ট অফ অল একটা কড়াই নিয়ে নিলাম। আমরা কিন্তু গ্যাসটা তখনও জ্বালাইনি। তো মাছগুলো কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে সর্ষের তেল। এবার হচ্ছে পুরো স্পাইসেসের খেলা। তো এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপর স্বাদ অনুযায়ী আমরা একটুখানি এর মধ্যে লবণ দিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা কাঁচা লঙ্কাগুলো কিন্তু হাতেই এমনভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর টমেটোগুলোও এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, একটুখানি বড় বড় করেই আমরা টমেটোগুলোকে কেটেছিলাম। আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মাছটা কিন্তু আমাদেরকে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে যতই যা মশলা লাগা ছিল না, ওর মধ্যে একটুখানি জল দিয়ে এই মাছটার মধ্যে কিন্তু আমরা ওটাকেও দিয়ে দিলাম। আর হ্যাঁ, যেহেতু এটা আমরা একটুখানি ঝোল ঝোল বানাবো, তো ওর জন্য কিন্তু আমরা এর মধ্যে একটুখানি জলও দিয়ে দিয়েছি। ব্যাস, আর কি, অলমোস্ট কিন্তু আমাদের মাছ রেডি। তারপর কিন্তু এবার আমরা গ্যাসটাকে জ্বালাবো। তার মানে এগুলো কিন্তু আমরা সব গ্যাস জ্বালানোর আগেই করলাম। তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। ব্যাস, আর কিছুক্ষণ পরেই আমাদের এই বজরি ট্যাংরা ঝাল ইজ টোটালি রেডি। দেখো তো কত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কত সুন্দর একটা মাছের ঝোল আমাদের কিন্তু একেবারে রেডি হয়ে গেল। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। একটা ইম্পর্ট্যান্ট আপডেট, আরও দারুণ দারুণ কিন্তু রেসিপিস তোমাদের জন্য আসতে চলেছে। অ্যান্ড হ্যাঁ, ক্যাফে আপডেটসও কিন্তু আসতে চলেছে। তো ওর জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপি আর ক্যাফে বা রেস্টুরেন্টের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড বাড়িতে এই রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।